হিউমিক অ্যাসিডের উপকারিতা নিয়ে নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন বা অনেক কিছু জেনেছেন। তবে হিউমিক অ্যাসিড ব্যবহার করার আগে হিউমিক অ্যাসিড নিয়ে কিছু কিছু ভুল ধারণাগুলো অনেকের মধ্যে আছে, তো সেগুলা একটু জেনে নেওয়া প্রয়োজন ব্যবহার করার আগে। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই ভুল ধারণাগুলো জেনে নিই। ভিউয়ার্স, হিউমিক অ্যাসিড কি এটা নিয়ে যদি আপনাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি হিউমিক অ্যাসিড সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে, যেহেতু অনেকে এটা নতুন করে ব্যবহার করছেন। তো আজকে চলুন আমরা জেনে নেই এই ভুল ধারণাগুলো কি কি। প্রথমে যেমন একটি ভুল ধারণা আমি যেটা বলবো, এটাকে অনেকে হিউমিক অ্যাসিডকে মনে করেন এটা একটি সার, কিন্তু এটা আসলে কোনো সার নয়। এটা বরং একটি সয়েল কন্ডিশনার বা মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা আসলে কোনো ধরনের সার নয়। আর এটার মধ্যে যে এনপিকে ভ্যালু যেটা আছে সেটা আসলে মেনশন করার মতো কিছু নাই, খুবই সামান্য, এবং এই কারণে এটাকে কিন্তু সার আমরা বলবো না, এটা হলো সয়েল কন্ডিশনার। দ্বিতীয় যেই ভুল ধারণা সেটা হলো যে এটা অনেকে মনে করে থাকেন এটা মনে হয় প্রসেসড, মানে ফ্যাক্টরিতে তৈরি করা কোনো উপাদান। এটা একটা ভুল ধারণা, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। এটা মাটি থেকে খনিজ থেকে সংগ্রহ করা হয়, যেমন কয়লা বা লিউনারাইট নামক উপাদান থেকে এটা সংগ্রহ করা হয়, এবং এটা প্রাকৃতিক। যদিও আমরা প্যাকেটজাত হিসেবে পাই, সেক্ষেত্রে মনে হতে পারে এটা ফ্যাক্টরি থেকে উৎপাদিত, সেটা কিন্তু নয়, এটা ভুল ধারণা। তৃতীয় আরেকটি ভুল ধারণার কথা যদি আমি বলি, এটাকে অনেকেই মনে করে থাকেন এটা যদি আমি খুব বেশি বেশি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে মনে হয় প্রচুর ফুল ফল আসবে। এটাও ভুল ধারণা। কারণ হলো এটা আপনি অতিরিক্ত যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আসলে তেমন কোনো ভালো ফলাফল পাবেন না। এটা পরিমিতভাবে ব্যবহার করতে হবে, যেটা হলো আপনারা 2 সপ্তাহ পর পর আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি মাটির কন্ডিশন ভালো থাকে, মানে খুব ভালো, আপনি যদি জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করেন, সেক্ষেত্রে মাসে একবার ব্যবহার করলেই হয়। আর এটা সাধারণত যেসব মাটি রুক্ষ হয়ে গিয়েছে, মানে প্রচুর রাসায়নিক সার ব্যবহার করতে করতে মাটিটা একদম রুক্ষ হয়ে গেছে, মাটিটা খুব একটা উর্বর নয়, সেসব জমিতে কিন্তু এটার ফলাফলটা ভালো পাবেন। কারণ হলো এটা হলো তখন মাটিটার যে গঠনটা সেটাকে ভালো রাখবে, পাশাপাশি মাটিতে প্রচুর মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটি বা অণুজীবের যেই বংশবৃদ্ধি সেটা করবে। এর ফলে মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে এবং গাছকে তার শিকড়ের মধ্যে খাবার পৌঁছে দিতে সহায়তা করবে। হিউমিক অ্যাসিড নিয়ে আরেকটি ভুল ধারণা হলো এটা ব্যবহার করার সাথে সাথেই গাছে মনে হয় প্রচুর ফুল ফল আসবে, একদম ফুল ফলে ভরে যাবে। এটাও একটু ভুল ধারণা। কারণ হলো কি, এটা আসলে দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং ধীরে ধীরে কাজ করে। এটা এমন নয় যে আপনি দিবেন সাথে সাথে গাছে ফুল ফলে ভরে যাবে। এটা কিন্তু ওইরকম ফাস্ট অ্যাক্টিং কোনো সার নয়, বরং এটা গাছকে পুষ্টি গ্রহণে সহায়তা করবে, মাটির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে। আর এটার আরেকটি ভুল ধারণা হলো বেশি বেশি পরিমাণে যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে মাটিটা আরো বেশি অনেক ভালো হয়ে যাবে। এটা মূলত কি, এটা আপনার ব্যবহার যদি অতিরিক্ত ব্যবহার করেন, সেক্ষেত্রে আসলে এটা অপচয় হবে, আর বেশি কিছু নয়। তো আমরা নিশ্চয়ই অপচয় করতে চাই না। আমরা চাই যে আমরা কম খরচে আমরা কিন্তু কৃষিকাজ করার আমরা চেষ্টা করি। কারণ হলো এছাড়া কিন্তু আমাদের যেই কৃষি জমি থেকে যে লাভটা, সেটা কিন্তু আমরা পাবো না। সেই কারণে আপনারা অতিরিক্ত ব্যবহার করবেন না, পরিমিত পর্যায়ে ব্যবহার করবেন, যেটা হলো প্রতি লিটারে 1.5 থেকে 2 গ্রাম আপনারা ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আরেকটি ভুল কনসেপ্ট হলো যে যেহেতু এটা পানিতে খুব সহজে গুলে যায়, সেক্ষেত্রে মনে হয় আমরা যদি পানিতে গুলে তারপর পাতা স্প্রে করি, সেক্ষেত্রে মনে ভালো ফলাফল পাবো। সেটা আসলে ভুল ধারণা। কারণ এটা সয়েল কন্ডিশনার, এটা আমরা মাটিতে যদি সরাসরি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা ভালো ফলাফল পাবো। এটা কিন্তু আমরা শুধু যে পানিতে গুলেই ব্যবহার করতে পারবো তা নয়, আমরা কিন্তু মাটি তৈরি করার সময় এটা ব্যবহার করতে পারবো। সেটা হলো আমরা খুবই অল্প পরিমাণ লাগে, যেমন ধরুন আপনি বিঘা প্রতি আপনি 1.5 কেজি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকে মনে করে থাকেন সব ধরনের মাটিতেই এই হিউমিক অ্যাসিডটা মনে হয় সমানভাবে কাজ করে। এটা একটু ভুল ধারণা। কারণ হলো যেই মাটিতে আপনি অলরেডি প্রচুর জৈব সার ব্যবহার করে আপনি সেই মাটিটাকে উর্বর রেখেছেন, সেখানে আসলে হিউমিক অ্যাসিডটা দিলে যে খুব ভালো রেজাল্ট পাবেন তা নয়, বরং এটা হলো যে মাটিটা আপনার ডিগ্রেডেড হয়ে গেছে, মানে একটু অনুর্বর হয়ে গিয়েছে, মাটি ক্ষয় হয়ে গিয়েছে, মাটিটা খুব একটা জৈব উপাদান নয় সেই মাটিতে, সেই মাটিগুলোতেই আপনার হিউমিক অ্যাসিডটা দিলে সেটাতে বেশি ভালো রেজাল্ট পাবেন। আর যদিও জৈব সার ব্যবহার করা মাটিতে দিলেও যে ক্ষতি হবে তা নয়, বরং সেটাও ভালো কাজ করবে, কিন্তু যে মাটিটা অলরেডি ক্ষতিগ্রস্ত, সেই মাটিটাতেই সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো ভিউয়ার্স, আশা করি হিউমিক অ্যাসিড সম্পর্কে আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে গিয়েছে। তো আপনারা আশা করি হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন এবং অতিমাত্রায় ব্যবহার না করে পরিমিত মাত্রায় ব্যবহার করবেন, আর আপনারা ভালো ফলন পাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।